নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। এখন আমি তো মায়াপুরেই আছি, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে খুব একটা সকালে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড দুদিন ধরে একটা জার্নির মধ্যে ছিলাম, সেই জন্য একটু টায়ার্ডনেসটাও বেশি ছিল। এখন তো আমরা বেরোবো এখন, তো তার আগেই সকালবেলা উঠেই এই ফুলের সব বাগানটা দেখে না মনটা একদম ভরে গেল। তাই ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি ফুলের ছবি। আমরা তো কত জায়গায় না গেছি, সেটা ক্ষীরাই গেছি বা রানাঘাটের কাছে একটা জায়গা আছে, সেখানেও আমি অনেক দেখেছি, কিন্তু মায়াপুরেও যে এত ফুল আমি এই প্রথম দেখলাম। যদিও আমরা এবার আছি ঈশ্বরদান ভবনে, তো সেই কারণে এইখানটাতে ভেতরটাতে আমরা আরও অনেকটা বেশি করে যেতে পেরেছি। আর দেখো কত রকমের ফুল, একদম মনটা ভালো হয়ে যায়। ওই যে কথায় আছে না, ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে, ঠিক তাই। এই যেন এক ফুলের জলসা, কত রকমের দেশি বিদেশি ফুলে ভরা এই মায়াপুর চত্বর। আর মেনটেনও করে সেরকমভাবে, নয়তো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা কখনোই সম্ভব নয়। রোজ রোজ কত লোকের আগমন, আর এই ফুলকে কেন্দ্র করে সবাই কত কত ছবি তোলে। সবার ক্যামেরাতেই ক্যামেরাবন্দি হয়ে থাকে এই ফুলের জলসা। আর সকালটা যদি এত সুন্দর ফুলের ছবি দিয়ে হয়, কার না ভালো লাগে বলো তো। সব ফুলের নাম তো আমি জানি না, সেই কারণে যতটুকুনি আমি জানি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর এক একটা ফুলের না এক এক রকমের রং, এরকম রং আমি সচরাচর দেখিনি। হয়তো এইসব ফুলও ওরা বিদেশ থেকেই নিয়ে আসে, তবে মাটি টাটি তো আমার মনে হয় এই এখানকারই হয় সব কিছু দেখানো। এদের তো অনেক বিঘে বিঘে জমি, আর সেখানে নিশ্চয়ই ফুল চর্চা করার জন্য মাটি পাওয়াই যাবে, কেননা সবজি টবজি সব কিছুই তো এখান থেকেই পাওয়া যায় বা এখানেই ওদের ফলন হয়। তারপরে গরু আছে, যেটাকে গোশালা বলে, ওখানে 520টা মতো গরু আছে। এবার ভাবো, ওই গরু বা গাই, ওই গাইদের দুধ দিয়ে প্রতিদিন এত এত লোকের খাবারের ব্যবস্থা করা হয়। দুধ দিয়ে পায়েস হয়, ছানা দিয়ে ছানার তরকারি করে বা পনির করে, কত কিছু করে। পুরোটাই কিন্তু মায়াপুরের ইস্কনের ক্যাম্পাসের ভেতরে যা চাষ হয়, যা গরু বা গাই আছে, তাদের দুধের সৌজন্যেই হয়। এইখানে দেখো, আর এই ফরেনারটা মোবাইলে কিছু দেখছিল, আর তার মেয়েটা কি যে মিষ্টি, কি বলবো। এইসব দেখার জন্য আরও বেশি করে আসি মায়াপুর, আমার খুব ভাল লাগে। যেমন ওদের ত্যাগের কথা শুনতে খুব ভালো লাগে, তেমন ওদের ডেলিকার যে রুটিন, সেটা দেখতেও খুব ভালো লাগে। যেমন ওরা লাইফটাকে এনজয় করে নেয়, তেমনভাবে কিন্তু ওরা ত্যাগটাকেও স্বীকার করে নেয়। দেখেছ কত গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা। আমি তো সব ফুলের নাম জানি না, আগেই বলেছি, কিন্তু মন তোমার ভালো হতে বাধ্য। দেখো শুধু কি সুন্দর, দেখেছো? এইটা হচ্ছে ভামসি ভবনের কাছে, আর এইটা হচ্ছে ঈশ্বরদান ভবনের দিকে যেতে পড়ে। আর এইসব ফুল দেখে কার না ভালো লাগে বলো তো মনটা। ফুল তো আমাদের সব কিছুতেই লাগে, জন্ম থেকে মৃত্যু। তাতে ভালোবাসাও আছে, রাগ ভাগানোও আছে, ঈশ্বরের কাছে নিবেদনও আছে।
আর সেই ফুলকে সম্মান জানাতেই মনে হয় এই ফুলের জলসা। দেখো, আমি তো মানে কোথা থেকে যে মানে দেখবো আর কোথায় শেষ করব সেটাই বুঝতে পারছি না। এত সুন্দর একটা মন কাড়া পরিবেশ। আর ঘুম থেকে উঠে যদি এরকম একরাশ ফুলের মাঝখানে তোমার বাড়ি হয় বা থাকার জায়গা হয়, মনের মধ্যে যত নেগেটিভিটি, মনের মধ্যে যত কূটনৈতিক চিন্তা ভাবনা সব দূর হতে বাধ্য। দেখেছো কি সুন্দর করে। আমাদের কলকাতাতেও হয় না ফুলের মেলা, সেখানে তো দেখতে গেলে অনেক সময় টিকিট কেটেও দেখতে হয় বা অনেক কিছু। এখানে টিকিট কেটে তোমাকে দেখতে হবে না, তুমি এখানে এমনিই দেখতে পাবে। তার জন্য একটু কষ্ট করে মায়াপুর আসতে হবে। দেখো, দেখছো কি সুন্দর না? দেখো এই ফুলটা। আর ওই যে দূরে ICICI ব্যাংক, আমার লাস্ট 9.5 বছরের কর্মরত জায়গা। দেখো, আর কি সুন্দর করে কালার কম্বিনেশন করে ওরা ফুলগুলোকে পুঁতেছে মাটিতে, সেটাই দেখার মতো। তারপরে পরিচর্যা। আর ধরো যখন তুমি এরকম জায়গায় থাকার জন্য ঘর দেখছো বা কথা বলছো রুমের জন্য, আর দেখার পরে যখন তুমি এন্ট্রি করবে এই ফুলের মাঝখান দিয়ে, নিজেকে একটা কিন্তু অন্যরকম সেলিব্রিটি ফিল হবেই। দেখেছ কত লোকে যে এখানে ছবি তুলছে, কি বলবো। মানে জায়গা তো খালিই পাওয়া যাচ্ছে না। যেহেতু আমরা সকালে উঠেছি সেই জন্য এখানে জায়গাটা আমি একটু খালি পেয়েছি। দেখো, দেখেছো? দেখো এই ফুলগুলো, দেখো কি সুন্দর। দেখো, তাহলে এত ফুল দেখলাম, এবার তো কিছু খেতে হবে। সেই জন্য মনে আছে কালকের এই রেস্টুরেন্টটা দেখাচ্ছিলাম, এখানে দেখো এখন ভিড়। যদিও আমরা সবই এলাম, সেই কারণে আগে থেকেই এখানে অনেক লোক ছিল। আর এখন আমরা অর্ডার দিলাম প্যাস্ট্রি, ব্লুবেরি প্যাস্ট্রি, এটা হোয়াইট ফরেস্ট প্যাস্ট্রি। তুমি যাই নাও না কেন 80 টাকা করে। আর অনেকে অনেক কিছু নিয়েছে। তারপরে পনির ধোসা, কেউ চাউমিন, কেউ ভেজ রোল, সব কিছু ছিল। চলো তাহলে এবার খেয়ে নিই, কেননা এরপরে আমরা যাব এখন নবদ্বীপ, আরও অন্যান্য জায়গা। আর সাথে করব আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য। যেখানে যেখানে আমি যাব চেষ্টা করব তোমাদেরকে দেখাবো। সাথে কিছু ফুলের ছবি চিপকে দিলাম। আর ব্লগটা তাহলে আপাতত এখানে শেষ করছি। আবার আসছি মায়াপুরের আর একটা পর্ব নিয়ে খুব শিগগিরই। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পারলে সাবস্ক্রাইব করো। আর যতক্ষণ না পরের ব্লগ নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তাহলে এই অবধি, টাটা।